অনেক স্বামী স্ত্রীর মাঝে তিন তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি তিন তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে তিন তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনটি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্যত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে এটা সমস্ত ফোকাহে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ। বিধায় এরকম তিন তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চান। চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন। অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অভিসম্পাদ মানে রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয়, সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য হালালের ব্যবস্থা করেছে, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনানে ইবনে মাজাহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এই জন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা, অমুসলিম ব্যক্তি সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা। বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের আলোকে গ্রহণযোগ্য হবে না। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচার রায় অতি দ্রুত সম্পন্ন হলো। এভাবে কি সকল বিচার দ্রুত হওয়া উচিত, নাকি আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় অতি দ্রুত রায় হলে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হতে পারে, এই ধারণায় সঠিক? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের অনেকেরই ধারণা যে শরিয়া আদালতের বিচার মানেই হলো খুব দ্রুততার সাথে রায় হয়ে যাবে, দ্রুততার সাথে কার্যকর হয়ে যাবে। এমনকি অভিযোগটা যথাযথভাবে প্রমাণিত হওয়ার জন্য যত সময় প্রয়োজন তত সময় নেওয়া হবে না। র্যান্ডম একেবারে যেনতেনভাবে রায় হয়ে যাবে এবং বিচার কার্যকর হবে। এর নাম আসলে শরিয়া আদালতের বিচার নয়। মূলত ন্যায় বিচারের প্রয়োজনে অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিতেই হবে। এটা ঠিক যে আমাদের সমাজে প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে, এখানে রায় হতে হতে অনেক সময় নেওয়া হয় এবং দীর্ঘসূত্রতা অনেক বেশি, এবং সেটা কার্যকর হওয়ার জন্য দীর্ঘসূত্রতা অনেক বেশি। তো এটা কমিয়ে আনতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রামিসা হত্যাকাণ্ডের বিচার যদি অল্প সময়ের মধ্যে করা সম্ভব, তাহলে এরকম আরো বহু হত্যাকাণ্ডের বিচার কিন্তু অল্প সময়ের মধ্যে করা সম্ভব। হ্যাঁ, কোনোটি হয়তো তদন্ত করতে করতে অনেক বেশি সময় লাগতে পারে, কিন্তু সেটা বছরের পর বছর, যুগের পর যুগ চলে যেতে থাকবে। কোনো অবস্থাতে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকাল যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, সেই বিচার ব্যবস্থা আমরা দেখি বছরের পর বছর বহু মামলা ঝুলে থাকে। জমি জমার মামলা হলে তো কোনো কথাই নেই, যুগকে যুগ সেটা চলতে থাকে। এটা একেবারে কমন বিষয় পরিণত হয়েছে। এটা সন্দেহাতীতভাবে বর্তমান বিচার ব্যবস্থার ত্রুটিগুলোর মধ্যে থেকে একটি। বিধায় এই জায়গাটাতে সংশোধনী আনা এটা যথাযথ কর্তৃপক্ষের কর্তব্য। এবং ইসলামী শরিয়ার আদালতে নিরপরাধ কোনো মানুষ জুলুমের শিকার যেন না হয় সেটি যেন নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। আবার দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ ন্যায় বিচার যেন বিলম্বিত না হয় এবং অপ্রত্যাশিত সময় যেন না লাগে, সেই জন্য ইসলামী শরিয়া সে ব্যাপারে শরিয়া আদালত কে খেয়াল রাখতে হয়। আমি ওয়েল্ডিংয়ের কাজ করি। প্যান্ট গিরার নিচে ঝুলিয়ে না পড়লে অনেক সময় জুতার ভেতরে আগুন ঢুকে মোজা পুড়ে যায়। এক্ষেত্রে টাকনুর নিচে প্যান্ট পরা যাবে কিনা? অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পরা এটা সর্বসম্মতিক্রমে হারাম। তবে অহংকার বশত না হয়ে
এমনিতে অন্য কোনো কারণে, অহংকার ছাড়া অন্য কোনো কারণে টাকনুর নিচে প্যান্ট পরাকে অনেক উলামা একরাম জায়েজ বলেন, আবার অনেকে সাধারণভাবেই সর্বপ্রকার টাকনুর নিচে প্যান্ট পরাকে নিষিদ্ধ বলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো দেখলে আমরা দেখতে পাই বেশিরভাগ হাদিসগুলোই হলো সেগুলোকে জেনারেলি বলা আছে যে টাকনুর নিচে যেটা যাবে এটা জাহান্নামের আগুনে পড়বে। তবে ওজরের কারণে বিশেষ কোনো প্রেক্ষিতে যদি টাকনুর নিচে কাপড় যায় সেটা সর্বসম্মতিক্রমে হালাল বা জায়েজ হবে। যেমন আপনি যে পদ্ধতি কথা বলেছেন যে ওয়েল্ডিংয়ের কাজ করেন, এখানে প্যান্ট দিয়ে যদি আপনার ঢেকে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে মোজা পুড়ে যায় এবং ফুলকি এসে পড়ে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্নোত্তর ক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে, কারণ এটা একটা ওজরের ভিত্তিতে আপনি করতে হচ্ছে। ইদানিং আবাসিক প্রতিষ্ঠানে নানা ধরনের অঘটন বেড়েই চলেছে। কিছুদিন আগে একটি মাদ্রাসায় এক কিশোর ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ধরনের ঘটনা রোধে আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি। মাদ্রাসা হোক কিংবা স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবাসিক সেগুলোতে কিছু অনাচার হয়ে থাকে সচরাচর। এই অনাচারগুলো বন্ধে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। মাদ্রাসার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে সেখানে শিক্ষকদের আবাসন ব্যবস্থা থাকা দরকার। স্কুলের ক্ষেত্রেও তাই। শিক্ষকদের যদি ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা থাকে সেটি হবে একটি স্টেপ। আবার নির্দিষ্ট সময়ের পর, নির্দিষ্ট বিরতির পর শিক্ষকদের ছুটি ছাটার সুযোগ থাকতে হবে। মাসের পর মাস তারা ছুটিতে যাওয়ার সুযোগ পাবে না, তারা ক্রেজি হয়ে উঠবে। এর ফলে দেখা যায় যে ফিজিক্যাল টর্চার, শাসনের নামে টিচার অনেক সময় পড়ে বসেন। আর আরও বিভিন্ন অনাচার, যৌন অনাচার যেগুলো, সেগুলো তো হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা জোরালোভাবে বাড়তে থাকেই। এজন্য যে কোনো মূল্যে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের যথাযথ সুযোগ সুবিধা যেমন থাকা উচিত, সিসি ক্যামেরা সহ ডিপ মনিটরিং ব্যবস্থা থাকা উচিত। মাদ্রাসাগুলোতে অনেক সময় ঢালাও বিছানা থাকে, সেগুলো না করে অন্তত খাটের ব্যবস্থা থাকা দরকার, এবং এমনভাবে থাকা দরকার যেন কেউ অপরাধ করবার মতো পরিবেশ তার অনুকূলে না থাকে। তো সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। সেই সাথে অনেক ছোট ছোট শিশু যারা আসলে নিজেকে সেভ করতে পারে না, যথাসম্ভব তারা বাবা মার কাছে থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা উচিত। একান্ত এতিম বা পথশিশু যাদের মা বাবা নেই, তাদের যাওয়ার জায়গা নেই, তাদের জন্য মাদ্রাসা বা আবাসিক স্কুলগুলোতে যদি কোনো ব্যবস্থা থাকেও সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এটি দরকার। এবং শারীরিক যে সেবা শিক্ষকদের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার কালচার বিশেষ করে মাদ্রাসাগুলোতে আছে, এটা টোটালি বন্ধ করা উচিত, কারণ এটি অনেক অনাচারের পথ উন্মুক্ত করে। তো নানাবিধ উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনাচারগুলো বন্ধ করা কঠিন কোনো বিষয় বলে আমি মনে করি না। পুরুষরা রূপার চেইন ব্যবহার করতে পারবে? উত্তর হলো পুরুষের জন্য রূপার চেইন ব্যবহার করা জায়েজ হবে না, বরং স্বর্ণ বা রূপা এটা বেসিক্যালি মহিলারা ব্যবহার করবেন। পুরুষ আংটি হিসেবে রূপা ব্যবহার করতে পারেন, বিশেষ করে সিলের জন্য আগের যুগে ব্যবহার করা হতো। অতএব ওই সাইজের বা ছোটোখাটো আপনার রূপার আংটি ইত্যাদি আংটি ব্যবহার করতে পারবেন। এছাড়া রূপার আপনার ঘড়ি হোক, চেইন হোক বা রূপার অন্য কোনো আপনার গহনা হোক, সেগুলো ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নয়। যেমনিভাবে স্বর্ণটাও জায়েজ নয়, এটা নারীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, নারীরা এটা ব্যবহার করবেন। পুরুষ এটার মালিক হতে পারেন কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমার শ্বশুর বয়োবৃদ্ধ, জায়নামাজের অনিচ্ছায় পেশাব করে দিয়েছেন। জায়নামাজটা অনেক মোটা, নিংড়ানো সম্ভব নয়। এটাকে পবিত্র করার পদ্ধতি কি? আর জায়নামাজকে অপবিত্র করে ফেললে নাকি এর বিনিময়ে সাদেকা করতে হয়? এই কয় টাকা সাদেকা করতে হবে? শেষেরটা দিয়ে শুরু করি। জায়নামাজকে অপবিত্র করে ফেললে সাদকা করতে হয়, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কোনো ফিকহ ফতোয়ার কিতাবে এরকম কোনো মাসআলা আমাদের চোখে পড়েনি। ফলে আমরা বলতে পারি যে জায়নামাজ যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায় তাহলে করণীয় হলো সেটাকে পবিত্র করা, এর বাইরে কোনো বিশেষ করণীয় নেই। এখন পবিত্র কিভাবে করবেন? উত্তর হলো যে জায়নামাজ যদি অনেক মোটা হয়, এটাকে ধুয়ে নিংড়ানো সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপরে পানি ঢেলে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন। পানি ঝরা বন্ধ হয়ে গেছে, আবার এটাকে পানিতে ঝুলাবেন, আবার পানিতে ধোবেন, ধুয়ে আবার পানিতে এরপর আপনার এটাকে লটকাবেন, ঝুলাবেন। এভাবে ৩ বার করলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। এছাড়া পানি ব্যাপক পরিমাণে ঢাললেন এবং ডললেন, তাতে যদি প্রবল ধারণা হয় যে নাপাক যেটা ছিল এর আলামত চিহ্ন কিছু আর নেই, পানি সে ধুয়ে চলে গেছে, তাহলে তাতেও পাক হয়ে যাবে। অন্যের খাবারের বর্জিত বা অতিরিক্ত অংশ খাওয়াতে কোনো কল্যাণ আছে কিনা? যেমন কেউ একটা পেয়ারা অর্ধেক খেয়ে ফেলে রেখেছে, ওই অংশটুকু আরেকজন খেয়ে ফেললো। এটা অনেকে অপছন্দ করে। আমি শুনেছি এতে রিজিকের বরকত হয়। কোরআন হাদিসের আলোকে এ ব্যাপারে জানতে চাই। অন্যের খাবার রেখে দিলে সে খাবারের অর্ধেক, কেউ বার্গার খেয়ে রেখে গেলেন, কেউ পেয়ারা খেয়ে রেখে দিলেন, অতিরিক্ত যে অংশটা, এই বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ, এটা খেলে ইমানদারের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই মর্মে অনেক কথাই লোকমুখে প্রচলিত আছে যে ইমানদারের জুটা অন্যদের জন্য শিফা।
তো এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়নি। তবে অপচয় যেন না হয়, অপব্যয় যেন না হয়, সেদিকটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। সেই জায়গা থেকে আপনার ফেলে দেওয়ার চাইতে আপনি ব্যবহার করলেন, সে নিয়তে আপনি খেলেন, সেটা সওয়াবের বিষয় হতে পারে। যে কেউ খেয়ে রেখেছেন, যেন নষ্ট না হয়, আপনি এটা খেয়ে ফেললেন, বা ওইটাকে সুন্দর করে এমনভাবে আরো জনের জন্য রেডি করে দিলেন যেন আরোজন খেতে পারে, তাহলে সেটা সওয়াবের কাজ এবং সেটা করা প্রশংসনীয়। কিন্তু আরোজন খেলে যে বিশেষ কোনো উপকার হবে, এরকমটি কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে, আবার পড়ি, আবার ঝিমুনি আসে, এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি, আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? উত্তর হলো যে এমন ঝিমুনির ফলে নামাজ নষ্ট হবে না, এবং যদি নামাজের রক্ষণ এবং ওয়াজিব আমলগুলো সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং যে ঝিমুনির ফলে আপনি বসা থেকে পড়ে যাননি বা হেলান দিয়ে ঝিমননি, সেই ঝিমনি এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। ফলে আপনি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। নামাজের জন্য যদি সেগুলোই ঠিকমতো আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি সেগুলো আদায় করে থাকেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে গেছে। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? যদি কেউ নামাজ রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, এরা মুসলমান বলে গণ্য হবে। আর যদি নামাজ রোজাকে ফরজ বলে স্বীকারই না করে তাহলে সেক্ষেত্রে কাফির বলে গণ্য হবে, এবং সেক্ষেত্রে সে নামাজ অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং ফলে সে ইসলাম থেকে খারিজ হতে পারে। গরুর কলিজা ধোয়ার পরও রক্তের মতো লাল পানি বের হয়, রক্ত খাওয়া হারাম, তাহলে কি কলিজা খাওয়া যাবে? কলিজা শুধু নয়, গোশতের ক্ষেত্রে এমন হয় যে গোশত ধোয়ার পর বারবার ধোয়ার পরও কিন্তু লালচে পানি থাকে। উত্তর হলো যে লালচে পানিটা তো রক্ত মেশা পানি, তো রক্ত তো নাপাক, তাহলে এই পানি সহ এই গোশত রান্না করলে সেটা খাওয়া কিভাবে হালাল হবে? উত্তর হলো যে প্রবাহমান রক্ত মূলত হারাম এবং নাপাক। তো প্রবাহমান রক্ত যেটি, সেটি হলো শিরা উপশিরা প্রবাহিত হয়, সেটা প্রবাহমান। আর গোশতের সাথে বা কলিজার সাথে যে গোশতটুকু লেগে আছে এটা প্রবাহমান নয়, এটা প্রবাহিত কিংবা চলমান নয়। ফলে গোশত বা কলিজা বারবার ধোয়ার পরও যদি লালচে ভাব থাকে, পানিতে রক্তের আভা থাকে, সেটি খাওয়া যাবে, সে গোশত খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পেশাবও সুগন্ধ যুক্ত ছিল বলে সিরাতের এক বইয়ে পড়েছিলাম। তাহলে কি নবীজির পেশাব পবিত্র ছিল এবং তার সুগন্ধি বা পানির মতো ব্যবহার করা যেত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে সুগন্ধি ছিল, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তার কোনো তার পেশাবের সুগন্ধি ছিল এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। রুকু সিজদায় গেলে আমার মাথা ব্যথা হয়, আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? আপনি রুকু সিজদায় গেলে যদি মাথা ব্যথার পরিমাণটা এত বেশি হয় যেটা কোনোভাবে সহনীয় নয়, বরং অসহনীয় পর্যায়ের কষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বসে নামাজ পড়তে পারবেন। আর যদি সহনীয় হয় তাহলে আপনাকে রুকু সিজদা করেই নামাজ পড়তে হবে, কারণ রুকু সিজদা করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই ফরজ বিধান থেকে আপনার ফরজ বিধানকে বাদ দেওয়ার সুযোগ নেই, বরং যতটুকু সম্ভব সেটি আদায় করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আপনি অপারগ, ওইটা করতে গেলে আপনি কোনো স্থায়ী রোগে পড়ে যাবেন, অনেক বেশি কষ্ট মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। সেজন্য এই সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ইমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন,
তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে, এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে, সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে, আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে, সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা, এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে, ভাগ হয়ে আপনার গন্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়। অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাজ্যে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট জিরো। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এজন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে অ্যাভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এই জন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন যৌবন সময় নষ্ট করবেন না, কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদের করতে হবে, আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। এ সমস্ত তথাকথিত আনন্দ বিনোদন যদি মানুষকে সুখ দিতে পারতো, তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষের মধ্যে এত ডিপ্রেশন থাকতো না। তারা মন ভরে খেলা দেখতে পারছে, শুধু তাই নয়, যত রকমের জাগতিক আনন্দ বিনোদনের পথ আছে তার সবগুলো তারা মানাতে পারেন। তারপরও তারা কিন্তু মানসিকভাবে সুখী নন, বরং তারা প্রত্যেকটা মানুষ অলমোস্ট ডিপ্রেসড। সেজন্য আমাদের ইসলামের সুমহান সৌন্দর্য এবং ছায়াতলে আমাদের আসা উচিত, এবং ইসলাম বিরোধী এ সমস্ত কালচারের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আমি যখন তখন যে কারোর সঙ্গে রেগে যাই, রাগ দমানোর জন্য কি করতে পারি, অনুগ্রহ করে পরামর্শ দিবেন প্লিজ। যখন তখন রেগে যাওয়া এটা একটা রোগ, মানসিক রোগ। এটা থেকে উত্তরণের জন্য একজন ইমানদার তিনি কয়েকটা কাজ করবেন। এর ভিতরে একটা হলো, যখনই তার মেজাজ গরম হবে তখন তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির রাগান্বিত হতে দেখে দূর থেকে আরেকজনকে তিনি বলছেন, ওই ব্যক্তিকে যেন শুনতে পান সেভাবে করে বলেছেন যে, এই লোকটা যে এখন রাগান্বিত হয়েছে, আমি একটি বাক্য জানি যেটা বললে তার মধ্যকার রাগ চলে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, কারণ শয়তান মূলত মানুষকে খেপিয়ে তোলে এবং খোঁচা দেয়। এর বাইরে রাগ উঠলে নীরব হয়ে যাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কারো রাগ হলে সে যেন চুপ হয়ে যায়। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। এজন্য যদি রাগ হওয়ার সাথে সাথে রাগ জাহির না করে কিছুটা নীরবতা অবলম্বন করা হয়, যত বেশি নীরবতা অবলম্বন করা হবে তত বেশি রাগ মাত্রায় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, নিয়ন্ত্রণহীন রাগ হবে না। তাহলে দ্বিতীয় করণীয় হলো চুপ থাকা যথাসম্ভব। যখন রাগ হয়েছে তখন কথা না বলে, যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি মাথা ঠান্ডা হবে তখন কথা বলা। তাহলে সেক্ষেত্রে খুবই ব্যালেন্সড এবং খুবই ভারসাম্যপূর্ণ জবাব আপনার থেকে যাবে, এবং যেটা আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ হবে না। এর পাশাপাশি দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, এটাও রাগ নিয়ন্ত্রণের একটা উপায় হাদিসে নির্দেশনা করা হয়েছে। বিধায় কেউ দাঁড়ানো থাকলে আমরা বসে পড়বো, আর বসা থাকলে কেউ আমরা শুয়ে পড়বো। যখন দিনই কোনো আয়োজন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যখন রাগান্বিত হয় কেউ, অবস্থার পরিবর্তন করলে তার রাগ কমে যায়। এই জন্য দাঁড়ানো থাকলে মেজাজ গরম হয়েছে তখন বসে যাবেন, বসে আছেন মেজাজ গরম হয়েছে শুয়ে যাবেন, এক জায়গায় আছেন মেজাজ গরম হয়েছে সেখান থেকে উঠে অন্যদিকে চলে যান, একটু দেরি করে সময় নিয়ে আসেন, দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। আর তৎক্ষণাৎ যদি আপনি রাগ প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার মুখ দিয়ে এমন কিছু বের হয়ে যেতে পারে যেটা আপনার নিজের লজ্জার কারণ হবে। অনেক মসজিদে দেখা যায় দামি টাইলস লাগানোর কারণে সেজদাতে গেলে নিজের ছবি দেখা যায়, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? এরকম টাইলস লাগানো উচিত নয়, এরকম পাথর লাগানো উচিত নয় যেটা দিকে তাকালে নামাজি ব্যক্তি নিজের চেহারা দেখতে পাবে এবং মনোযোগ সেদিকে চলে যাবে। বরং মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো বিষয়ে নামাজের মধ্যে রাখা উচিত নয়। কোনো অমুসলিম যদি কোরআন কিংবা কোরআনের তর্জমা তাফসির কিনতে চান বা সংগ্রহ করতে চান, তার কাছে বিক্রি করা বা তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোনো মুসলিম যদি কোরআনের ফাইল কিনতে চায় তো সেটা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমত এই ফাইল তার কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত হলো যে এর ফলে তার কাছে কোরআনের যে সম্মান আছে, মর্যাদা আছে, সেটা কিছুটা হলো হানি হতে পারে। তবে কোরআনের কোনো অনুবাদ কপি তাকে দেওয়া যেতে পারে, সেটা তিনি যে ভাষী হবেন সে ভাষার উপযোগী তর্জমা তার কাছে দেওয়া যেতে পারে। কেন? যাতে করে তিনি আল্লাহর কালাম জানতে পারেন এবং তার প্রতি ঈমান আনয়ন করতে পারেন। তো এই জন্য
কোরআন কারীমের তর্জমা বা অনুবাদ গ্রন্থ এটা অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে, বিশেষ করে যারা যখন পড়তে আগ্রহী হবেন মনে হয় তখন সেটা দেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, রাস্তা থেকে মিনিট কার্ড পেয়ে ব্যবহার করেছে, এখন করণীয় কি? আপনি মিনিট কার্ড যদি পেয়ে ব্যবহার করে থাকেন তাহলে মূল মালিকের পরিচয় পাওয়া গেলে তাকে সমপরিমাণ টাকা বা মিনিট কার্ড কিনে ফেরত দিবেন। আর যদি না পাওয়া যায় তাহলে তার তরফ থেকে সমপরিমাণ টাকা সাদেকা করবেন। কেউ কোনো অপরাধ করলে তাকে সংশোধন করার জন্য সামাজিকভাবে বয়কট করা শরীয়ত সম্মত কিনা? কেউ কোনো অপরাধ করলে অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকা এটা আমাদের ইমানের দাবি, কিন্তু তাকে বয়কট করবেন কিনা সেটি নির্ভর করে যে বয়কট করলে কি লাভ হবে না হবে সেটার উপরে। এমনিতে তো অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকবে, সেই জায়গা থেকে যদি বয়কট হয় সেটা ঠিক আছে, কিন্তু যদি বয়কটটা হয় শুধুই জেদের কারণে তাহলে সেটা তো আল্লাহর কাছে বিনিময়ের কারণ হবে না। আর যদি বয়কটটা হয় তার সংশোধনের আশা, যে বয়কট করলে তিনি ফিরে আসবেন, ভুল শুধরাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই বয়কট করা ঠিক আছে এবং সেটা বরং সওয়াবের কারণ হতে পারে। সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের সাথে বয়কট করা বা দূরদেশে পড়ে থাকা এটা জায়েজ নয়, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে বয়কটটার মাধ্যমে তার সংশোধন হবে এবং সে কাছের কেউ এবং তার সংশোধন আপনি করার জন্য উদ্যোগ নেন, তাহলে সেটা ঠিক আছে। আমার মা নিয়মিত কোরআন পড়েন, মাঝে মধ্যে কোরআন মজিদ খোলা রেখে অন্য কাজে চলে যান, কোরআন মজিদ খোলা থাকলে কি গুনাহ হবে? কোরআন মজিদ যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কোরআনের প্রতি যে আদব বা শিষ্টাচার আছে তার পরিপন্থী। এজন্য কোরআন মজিদ যেন খোলা না থাকে সেদিকটাতে আমাদের খেয়াল রাখা দরকার। তবে কোরআন মাজিদ খোলা রেখে চলে গেলে যে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে, ব্যাপারটি সেরকম না। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই, তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে, সে যদি না থাকে তাহলে তার ভরণ পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শুনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি বাবার বাড়িতে নাই থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফেরত চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন তখন তার জন্য জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন, আমরা নতুন হিজরি সনে প্রবেশ করতে যাচ্ছি, হিজরি সন গণনার প্রেক্ষাপট এবং ইতিহাস জানতে চাই। এ সম্পর্কে ইমাম তবরি রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর বরাতে একটি বর্ণনা উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে বিভিন্ন জায়গা থেকে যখন চিঠি আসতো, চিঠিতে মাস এবং তারিখ উল্লেখ থাকতো, সন উল্লেখ থাকতো না, তখন তিনি একটি সন গণনার শুরুর কথা আলাপ তোলেন। তখন সাহাবীদের অনেকেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছর থেকে সন গণনা শুরু হোক, অথবা তার ওয়াফাত থেকে, অথবা তার জন্মের বছর থেকে সন গণনা শুরু হোক। অনেকেই ভিনদেশীদের রোমানদের যে তারিখ আছে সেটাকে অনুসরণ করতে বললেন। তো বহু আলোচনা পর্যালোচনা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এর বছর থেকে সন গণনা শুরু হলো, যেটাকে হিজরি সন বলা হয়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, সেটাকে প্রথম ধরে এরপরে 2-3 গুনতে গুনতে আজও পর্যন্ত 1447 হিজরিতে আমরা এসে পৌঁছেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সনের গোড়াপত্তন হয় এবং হিজরি সনটার গণনা শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হিজরত মুসলমানদের জন্য অনেক বড় একটা প্রেরণা। আপাত দৃষ্টিকোণ থেকে হিজরতটা মক্কা থেকে নিজের মাতৃভূমি থেকে আপনার পলায়ন করা বা মাতৃভূমি ত্যাগ করা মনে হলেও সেটা আদতে মুসলমানদের বিশাল বড় সাফল্যের সিঁড়ি হিসেবে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে হিজরতের পরে মুসলমানদের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। তো এই জন্য এটা মুসলমানদের জন্য যেন প্রেরণা হয়, কিয়ামত পর্যন্ত আগত মানুষ যেন হিজরতের প্রেরণায় উজ্জীবিত হয়, মানুষ যেন, মুসলমানরা যেন আল্লাহর নির্দেশে, আল্লাহর ভালোবাসা যেন অন্যায় থেকে বেঁচে থাকতে পারেন, সেজন্য তাদেরকে অনুপ্রাণিত করবার জন্যই এই হিজরত থেকে হিজরি সনের গণনা শুরু হয়। অতএব হিজরতের শিক্ষাগুলোকে আমাদের মধ্যে ধারণ করা দরকার এবং আল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু, প্রকৃতি মুহাজির সে হাদিসের ভাষ্য অনুপাতে যে আল্লাহর জন্য আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি পথ পরিহার করে। বিদায় হারাম এবং নাজায়েজ বিষয়গুলোকে যদি আমরা পরিহার করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি হবে আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় কারণ এবং সেটা হবে হিজরতের আসল দিক। তো হিজরি সন থেকে হিজরত থেকে হিজরি সন গণনা শুরু করার মধ্য দিয়ে আমাদেরকে হিজরতের চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, সেটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।